বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস আজ। স্বাস্থ্যসম্মত পিরিয়ডে সচেতনতা নিশ্চিতে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়। তবে সমীক্ষা বলছে এখনও দেশের ৮৬% কিশোরী পিরিয়ডের সময় পুরনো ও ছেঁড়া কাপড় ব্যবহার করে। চিকিৎসকরা বলছেন জটিল রোগ এড়াতে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার বাড়াতে হবে। জীবনচক্রে মাসিক বা পিরিয়ড একজন নারীর জন্য স্বাভাবিক প্রক্রিয়া। তবে সঠিক স্বাস্থ্যবিধি না মানা, স্যানিটারি ন্যাপকিন বা কাপড় ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণে নানা রোগবালাই ও বিশেষ দিনগুলোয় বিপর্যয়ের মুখোমুখি হন অনেকেই। ন্যাশনাল হাইজিন বেজলাইন সমীক্ষা অনুযায়ী দেশের 10% স্কুল পড়ুয়া ছাত্রী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, আর 86% ব্যবহার করে পুরনো বা ছেঁড়া কাপড়, যার মাত্র 11% কাপড় ব্যবহারে সঠিক নিয়ম মানে। বিভিন্ন মানের স্যানিটারি ন্যাপকিনের বেশি দাম হওয়ার কারণে অনেকেরই তা কেনার সামর্থ্য নেই, আর দীর্ঘ সময় ঘরের বাইরে থাকার কারণে অনেক নারীকে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতেও। আমরা কন্টিনিউয়াস অফিসিয়াল কাজের মধ্যে আছি। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস যে এই টাইমে আমাদের মধ্যে দিয়ে কি যায়। স্যানিটেশন ব্যবস্থা বা বাথরুমের মেয়েদের যে প্রাইভেসি দরকার, সব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চাকরিজীবীদেরকেও এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের দেশে যে সব পাবলিক টয়লেটগুলো আছে সেগুলো আসলেই কম সংখ্যা, তবে যেগুলোও আছে সেগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। চিকিৎসকরা বলছেন জটিল রোগ এড়াতে নারীর জন্য নিশ্চিত করতে হবে উপযুক্ত পরিবেশ, সেই সাথে কমাতে হবে স্যানিটারি ন্যাপকিনের দাম। প্রজনন তন্ত্রের সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে বাচ্চা হতে অনেক সমস্যা যেগুলোতে দেখা দিবে। হাইজিন মেনটেন করতে গেলে কিন্তু তাকে যখন সে বাইরে যাচ্ছে তার টয়লেটটা অবশ্যই যাতে পানির সরবরাহটা ঠিক থাকে, সব কিছু মিলে কিন্তু পরিবেশটাকে উপযুক্ত করে তাকে তুলতে হবে। একই সাথে মাসিক নিয়ে সামাজিক ট্যাবু থেকেও বেরিয়ে আসার তাগিদ দেন তারা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।